আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতের প্রাচীনতম মিউজিয়ামে। এটি হলো ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি কলকাতায় অবস্থিত। প্রবেশ মূল্য ৭৫ টাকা। এর সঙ্গে ক্যামেরায় ছবি তুলতে চাইলে আরও অতিরিক্ত টাকা দিতে হবে। এখানে ঢুকেই প্রথমেই দেখে মুগ্ধ হয়ে যেতে হয় মিউজিয়ামের বিল্ডিংটা। ব্রিটিশ আমলের তৈরি এই মিউজিয়াম বিল্ডিংটি রাজপ্রাসাদের থেকে কিছু কম যায় না। বিশাল বড় এই মিউজিয়ামের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। সম্পূর্ণ মিউজিয়ামটি দেখতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা। আমরা প্রথমেই দেখতে পেলাম একটা বিশাল বড় গাছের জীবাশ্ম। এরপর আমরা পাথর এবং খনিজ ডিপার্টমেন্টে গেলাম। পৃথিবীতে এমন কোনো পাথর বা খনিজ পদার্থ নেই যেটি এই সংগ্রহশালায় নেই। প্রত্যেকটা ধাতু, পাথর এবং খনিজ পদার্থের আকরিক, তাদের প্রাকৃতিক অবস্থার রূপ, প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে। এগুলো দেখতে দেখতে আপনার কয়েক ঘন্টা কেটে যেতে পারে। মিউজিয়ামে এলে যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো আমরা ছোটোবেলা থেকে বইয়ে যে সমস্ত জিনিসপত্র নিয়ে পড়েছি, নাম শুনেছি, ছবিতে দেখেছি, সেগুলো আমরা চোখে প্রত্যক্ষ করতে পারছি। এমন অনেক জিনিস ছিল যেগুলো আমরা শুধু নামই শুনেছি, কোনোদিন ভাবিনি যে সামনে থেকে দেখতে পাবো বা দেখার সৌভাগ্য হবে। সেই জিনিসটা হচ্ছে দেখতে পাবেন এই সংগ্রহশালাতে এলে। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী উভয়েরই এই মিউজিয়াম দর্শন করা অবশ্যই জরুরি। এটি ছিল সবথেকে ইন্টারেস্টিং পাথর, মানে ফ্লেক্সিবল রক, মানে যাকে বলে নমনীয় পাথর। এই পাথরটা ভাঁজ ফেললেও ভাঙে না মাঝখান থেকে। এটা খুব সুন্দর। আর এখানে একটা ডেমো করে রাখার জায়গা রয়েছে এখানে। যারা পাথর এবং খনিজ পদার্থ নিয়ে কাজকর্ম করেন, গবেষণা করেন, উদ্ধার করেন, তাদেরকে বলা হয় জিওলজিস্ট। জিওলজিস্টের কাজের যন্ত্রপাতিগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। হাজার হাজার শিলা, খনিজ পদার্থ, পাথর দেখতে দেখতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন গেলাম পরবর্তী কক্ষে, বিবর্তন কক্ষ। পৃথিবীতে কিভাবে বিবর্তন হয়েছে, কিভাবে প্রাণের উদ্ভব হয়েছে এবং সেই প্রাণী থেকে ধীরে ধীরে উন্নত প্রজাতির প্রাণী সৃষ্টি হয়েছে এবং আজকের দিনের মানুষ আসা পর্যন্ত সমস্ত কিছু সুন্দরভাবে এখানে বর্ণনা করা রয়েছে। প্রথমে মানুষের শারীরিক গঠন পশুদের মতো ছিল। তারা হাত দিয়ে সহজে কোনো কিছু ভাঁজ করতে পারতো না বা ধরতে পারতো না। ধীরে ধীরে বিবর্তিত হয়ে হয়ে মানুষের হাতগুলো এখনকার মতো সুন্দর ফ্লেক্সিবল হয়েছে। আর এই হলো আদিম মানুষের বিবর্তনের রূপ। এটি একটি ডিএনএ স্যাম্পেল, যেটা হাত দিয়ে ঘোরানো যায় আর দেখতে খুব সুন্দর লাগে। এখানে একটি মানব কোষের গঠন দেখানো হয়েছে। এখানে কিছু প্রাচীন গ্রন্থ সংরক্ষণ করা রয়েছে। মিউজিয়ামে ঘুরতে ঘুরতে খিদে পেলে আপনার খাওয়ার ব্যবস্থাও রয়েছে এর মধ্যেই। মিউজিয়ামের মধ্যে নিজস্ব একটি ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানে গিয়ে আপনার পছন্দের জিনিস দাম দিয়ে খেতে পারেন। এরপর আমরা ঢুকলাম কীটপতঙ্গের কক্ষে। সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড়
তাদের গঠন, তাদের শ্রেণী, তাদের জীবনচক্র সব কিছু সুন্দরভাবে এখানে বর্ণনা করা রয়েছে। দেখতে খুবই সুন্দর লাগে। এটাই ছিল সব থেকে ইন্টারেস্টিং কক্ষ, জীবজন্তুদের সংগ্রহশালা। এখানে বিশাল বড় বড় জীবজন্তুদের শরীর এবং শরীরের নানা অংশ সংরক্ষণ করা রয়েছে। হরিণ, হাতি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত সব কিছুই দেখতে পাবেন এখানে। একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এটি হলো একটি নীল তিমি মাছের চোয়াল। এত বিশাল এটা। তারপর আমরা গেলাম পাখিদের ঘরে। এখানে প্রচুর রকমের, অনেক রকমের এবং সব রকমের বলতে গেলে পাখিদের বর্ণনা রয়েছে। এটি হলো মাছের কক্ষ। আমরা যেসব মাছ খাই সেই মাছ থেকে শুরু করে এমন অনেক হাজার হাজার অজানা মাছের সংগ্রহশালা এখানে রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এটি হলো বয়ন শিল্প ভবন, মানে বোনার কাজকর্ম এবং সেই সব জিনিসের প্রদর্শনী এখানেই হয়। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্থানের পোশাক এখানে দেখতে পাবেন। আরও নানা ধরনের শিল্প সংগ্রহশালা এখানে রয়েছে। এটি হলো জীবাশ্ম ভবন। এখানে প্রায় সব ধরনের জীবাশ্ম রয়েছে। প্রচুর প্রাণী এবং প্রচুর উদ্ভিদের জীবাশ্ম এখানে রয়েছে। সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। কখনো কখনো দেখে আপনার মনে হবে এটি জীবাশ্ম নয়, সত্যিকারে সেই প্রাণীটি বোধহয় রয়েছে। এই কক্ষগুলি ছাড়াও মিউজিয়ামে আরও অনেকগুলি কক্ষ রয়েছে, যেগুলোতে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। সেগুলি দেখার জন্য আপনাকে অবশ্যই টিকিট কেটে মিউজিয়ামে প্রবেশ করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।